আমার নাম রিয়া মণ্ডল। বর্তমানে আমার বয়স 29 এবং আমি বিবাহিত। আর এই ভুতুড়ে ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স ছিল 15 বছরের মতো। সেই সময় আমাদের বাড়ির অবস্থান ছিল একটি ছোট্ট খালের পাশে। আমাদের বাসায় কাউকে আসতে হলে তখন খালের উপরের একটি বাঁশের সাঁকো বা পুল পার হয়ে আসা লাগত। আমার মা তখন বলতো যে ওই খালটি নাকি ভালো না, নানান প্রকার খারাপ জিনিস নাকি সেখানে চলাফেরা করে। তাই বিশেষ করে রাতের বেলা মা আমাকে ওই খাল পাড়ে যেতে দিতেন না। ততদিনে আমার দিদির বিয়ে হয়ে গিয়েছিল এবং তার শ্বশুর বাড়ি ছিল খালের ওই পার হতে কিছুটা দূরে। তবে সেই বাড়ির পেছনে ছিল বিশাল ফসলের মাঠ। রাতের বেলা ওই মাঠের দিকে তাকানো যেত না, কারণ সেদিকে তাকালেই অন্ধকারে কিছু জ্বলন্ত চোখ দেখা যেত। সম্ভবত সেগুলো শেয়ালের চোখ হতে পারে। আর গভীর রাতে ওই দিক থেকে গাছপালার চরচর মরমর শব্দ, সেই সাথে যেন শেয়াল কুকুরের দৌড়াদৌড়ির শব্দ ভেসে আসত। আর ওই সকল শব্দ রাতের বেলায় কান পেতে শুনলে মুখের ভেতরে যেন ভয়ে শুকিয়ে আসত। সেদিন ঠিক দুপুর 1টার দিকে মা বাড়িতে ছুটে এসে বলল, রিয়া, এখন আর ঘর থেকে বেরোবি না। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কেন মা, কি হয়েছে? আরে, তোর দিদির বাড়ির পাশের বয়স্ক লোকটি মারা গিয়েছে। কিভাবে? বিষ খেয়েছিল। মা, আমি একবার যে একটু দেখে আসি। এখন যে কোনো লাভ নেই, সেই লাশ পুলিশ এসে নিয়ে গেছে। পুলিশ নিয়ে গেছে? তুমি আমাকে আরেকটু আগে বলতে পারতে। আমি ইচ্ছে করেই তোকে বলিনি। ওই লাশ দেখে তুই ভয় পেয়ে নিশ্চিত গায়ে জ্বর বাঁধাতিস, আর সারা রাত না ঘুমিয়ে বাড়ির সকলকে জ্বালাতন করতিস। আমি একটু দুঃখী ভাবে বললাম, আচ্ছা, পুলিশরা ওই লাশ আর ফেরত দেবে না? পোস্টমর্টম শেষ হলে ওরা লাশ ফেরত দিয়ে যাবে। তাহলে তখন কিন্তু আমি দেখতে যাব। জানি তুই আমার নিষেধ শুনবি না, কিন্তু সাবধান, লাশের কাছে যাবি না, দূর থেকে দেখে চলে আসবি। আমি এবার অপেক্ষা করতে থাকলাম পুলিশ কবে ওই লাশ ফেরত দিয়ে যায়। পুলিশের কাজ শেষ হলে ওই লাশ তারা ফেরত দিয়ে যায়। আমি, আমার দিদি ও মা, আমরা একসাথে কিছুটা দূর থেকে ওই লাশ দেখলাম। বেশ অনেক মানুষের ভিড় হয়েছিল ওই লাশ দেখার জন্য। কিন্তু যখন লাশটিকে শ্মশানে নিয়ে যাওয়ার উপক্রম হলো তখন কিন্তু মোটে 5 জন লোক পাওয়া গেল। আর এর মধ্যে ছিল আমার জামাইবাবু। একে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার উপর লাশ থেকে দুর্গন্ধ বাহির হচ্ছিল। তাই দ্রুত একটি ছোট্ট লরিতে করে ওই লাশটিকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। বাকি কাহিনীটুকু আমি আমার জামাইবাবুর মুখে শুনেছিলাম। সন্ধ্যার সময় আমরা 5 জন লাশটিকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ছোট্ট লরিটি বেশ দ্রুত চলছিল, কিন্তু কিছু সময় পর হঠাৎ খুব জোরের সাথে বৃষ্টি শুরু হলো।